স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবারের মতন সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়ে ইতিহাস তৈরি করেছেন রোকসানা বেগম শাহনাজ। সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং প্যানেল মেয়র। আসন্ন নির্বাচনে ২৫ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন রোকসানা বেগম শাহনাজ। এছাড়াও তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সিলেট মহিলা দলের সভাপতি। জানা গেছে ২০০১ সালে সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠা হবার পর থেকে এই পর্যন্ত সিটিতে ৪ বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে কোন নারী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেননি। এবারই প্রথম শাহনাজ সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন এবং তিনি মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন। আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২৫ মে এবং প্রত্যাহার ১ জুন। এবং ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল সিলেট সিটি কর্পোরেশন। এরপর থেকে ৪ বার অনুষ্ঠিত হয়েছে সিটি নির্বাচন। এবার পঞ্চমবারের মতন সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনটি হবে ইভিএম এর মাধ্যমে এবং এবার মোট ভোটার রয়েছেন ৪,৮৬,৬০৫ জন। তাছাড়াও এবারের সিটি নির্বাচনে মোট ওয়ার্ড রয়েছে ৪২টি। বর্ধিত ওয়ার্ডগুলো সহ ৪২টি ওয়ার্ডে এবার নির্বাচিত হবে সিসিক নির্বাচন। বিএনপির সিদ্ধান্ত ছিল এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ না করা। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এই উপলক্ষে দফায় দফায় স্থানীয় নেতাকর্মীদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপি থেকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সিলেট মহানগরীর দল থেকেও নেতাকর্মীদেরকে চিঠি দিয়ে এবং ইমেইলের মাধ্যমে বিভিন্নভাবে সতর্ক করা হয়েছে এবার নির্বাচন বর্জন করার জন্য। দলীয় সিদ্ধান্ত মেনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সহ কয়েকজন নেতাকর্মী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে অন্তত আরো অনেক নেতাকর্মী এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন নির্বাচনে। নেতাকর্মী দলের অবাধ্য হলেও কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন অনেকেই। এর মধ্যে রয়েছেন বর্তমান ৬ জন কাউন্সিলর বিএনপি নেতা। সিলেট বিএনপি বলছে এখনো প্রত্যাহারের সময় রয়েছে। অনেকে হয়তো দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। আর যারা নির্বাচন করবেন তাদের ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বিএনপির কেন্দ্র থেকে। তবে সিলেট বিএনপি বলছে এখনো প্রত্যাহারের সময় রয়েছে, তাই তারা আশা করছেন যে নেতারা এখনো পর্যন্ত তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি তারাও করে নেবেন। জানা গেছে গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এবং সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এবং ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন কালকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগের দিন মনোনয়নপত্র জমা দেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ১ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিকুল হাদি। এছাড়াও ১৪ নং ওয়ার্ড এবং ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলররাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সদ্য বিজয়ী সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকসানা বেগম শাহনাজও এবার ২৫ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। বর্তমান ৬ জন কাউন্সিলর ছাড়াও সিলেট সিটি কর্পোরেশনে সাধারণ ৪২টি ও সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে বিএনপির অন্তত ৩০ জন নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী একে একে বিএনপি নেতারা নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত বিএনপির ১৪ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন। আগামী ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের আগে আরো অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন, এমনটি জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী না হওয়ার আহ্বান জানিয়ে দলের নেতাকর্মীকে চিঠি দেওয়া হয়েছিল। মহানগর বিএনপির পক্ষ থেকে এই চিঠিগুলো দেওয়া হয়েছিল এবং তাদেরকে ফোন কল করেও বলা হয়েছিল নির্বাচন না করতে। এর আগে ঢাকায় ডেকে নিয়ে মহানগর নেতৃবৃন্দকে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন। প্রার্থী হলে তাকে চাপ তৈরি হয়। আরিফুল হক নিজেও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। এছাড়া বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সম্মিলিত তৎপরতায় কাউন্সিলর প্রার্থীরা গত কয়েকদিনে মতবিনিময় সভা এবং সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য
সরে দাঁড়িয়েছেন প্রায় 14 জন নেতাকর্মী। তবে সম্ভাব্য প্রার্থীদের দফায় দফায় বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা বৈঠক করে বেশিরভাগ নেতাকর্মীদের সম্ভাব্য প্রার্থিতা ঠেকাতে পারেননি। বিএনপির অন্তত 30 জন নেতাকর্মী এখনো মাঠে রয়েছেন এবং তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে 6 নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, এলাকার মানুষ তাকে ছাড়ছে না, তাই এলাকার মানুষের ইচ্ছাতেই তিনি নাকি নির্বাচনে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার নিশ্চিত করে 1 নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল হাদি বলেছেন, দলের পাশাপাশি তাকে এলাকার মানুষের মতামতকেও গুরুত্ব দিতে হবে, তাই তিনি দলের কথা না শুনে এলাকার মানুষের কথায় এবার নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব বিষয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না জেনেও পাতানো ফাঁদে পা দিচ্ছেন অনেকেই, তাই তারা আশা করবেন শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বিএনপির নেতাকর্মীরা। উল্লেখ্য, গত 27 এপ্রিল থেকে শুরু হয়েছে সিসিক নির্বাচনে কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ছিল গতকাল। তাছাড়া এখনো পর্যন্ত প্রার্থিতা বাতিল করার সময় রয়েছে। প্রার্থিতা বাতিল করার সময় রাখা হয়েছে 1 জুন পর্যন্ত এবং 21 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিসিক নির্বাচন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।